গওহর সাহেব মেহরাবা মালিক। গওহর সাহেব ম্যাম। মালিক বলেছেন বাংলায় আমার অনুভূতি ব্যক্ত করার জন্যে এবং মালিক এবং অন্য সবার সঙ্গে এই কয়দিন যে আলোচনা হয়েছে তার সারাংশ বলার জন্যে। আমার অনুভূতি ব্যক্ত করা, ভাষায় ব্যক্ত করা খুব কঠিন আমার জন্যে। আমি বাংলাদেশীদের মধ্যে আমি বলব যে সবচেয়ে সৌভাগ্যবান এই জন্যে যে সে বাংলাদেশ থেকে ১ম বারের মতো যশোরে মালিকের সামনে এখানে অন্য সব গওহরিয়ান যারা সবার সঙ্গে উপস্থিত থাকতে পেরেছি এবং এই ২ সপ্তাহ সংক্ষিপ্ত সময় মালিক যথেষ্ট সময় দিয়েছেন, সবার সঙ্গে মিশেছি। এখানে আমার ব্যক্তিগত অনুভূতি অন্যরকম। আমি গত প্রায় ২ বছর থেকে নিয়মিত লাইভ মেহফিলে থাকি। কিন্তু ওই লাইভ মেহফিলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। হুম, কিন্তু তার অনুভূতি আর এই ১ম দিন থেকেই এখানে লাইভ মেহফিলে উপস্থিত থেকে শোনার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। হুম, আমার মনে হয়েছে যে এটা মনে হয় অন্য কোনো দুনিয়া। এখানে সময় স্থির, এখানে শুধুই অন্যরকম অনুভূতি, শুধুই ফায়েজ, শুধুই দয়া, শুধুই সরকারের ব্লেসিংস। তো এই অনুভূতি অবশ্যই মালিক তার নিজের উপস্থিতির কারণে, তার দয়ার কারণে, ব্লেসিংস এর কারণে হয়েছে। আমাদের বাংলাদেশে মালিক আপনি জানেন যে অনেক আ যারা আল্লাহকে চায়, যারা সরকারকে চায়, যারা রুহানিয়াতের পথে চলতে চায় এরকম অনেকেই আছেন। কিন্তু বেশিরভাগ মানুষই আসলে ধোঁকার মধ্যে আছে। কারণ বাংলাদেশে আমরা সাধারণ পীর মুরিদি যেটা বলতে বুঝি সেটা স্বার্থ সংশ্লিষ্টই বেশি। সেখানে সবাই ওই পীর হয়, ভণ্ড পীর বেশি। হুম, তারা যেকোনো একটা সিলসিলার আওতায় থাকে। মানুষকে মুরিদ বানায়। তাদের কাছ থেকে নজরানা নেয়। বার্ষিক ওরস করে তাদের গরু, মহিষ, মুরগি, চাউল-ডাউল নিয়ে তারা এই কাজ করে এবং অন্যান্য যত যেভাবে পারে দুনিয়াদারির সমস্ত তাদেরকে এই করে দিবে, সেই করে দিবে, চাকরির উন্নতি, স্বাস্থ্য, মেয়ের বিয়ে ইত্যাদি, ইত্যাদি। তো কিন্তু মানুষ কিন্তু চায় মালিক। এখন মানুষের কাছে পৌঁছানো আমি মনে করি যে এই বাংলাদেশে এমএফআই এর আওতায় যারা এসেছেন, বাংলাদেশে যারা জিকির নিয়েছেন, যারা সরকারের তালিমের আওতায় এসেছেন, এদের চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউ নেই। এটা কত বড় সৌভাগ্য যে ইমাম মেহেদীর যুগে আমরা হয়তো অনেকেই আমাদের বাংলাদেশে যারা আছি, প্রায় সবাই জাহিরিভাবে আমরা সরকারকে পাইনি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সরকারের ছবির সামনে আমরা ছবি দেখতে পারছি, আহ আমাদের মোবাইলে দেখতে পারছি, সারাক্ষণ দেখতে পারছি। বাহ! এর চেয়ে বড় সৌভাগ্য, বড় বেশি, কৃতজ্ঞতা বেশি। সরকারের কাছে মালিক। আমরা অনেক, অনেক কৃতজ্ঞ। তো এই আলরা টিভি, এই সরকারের মিশন, সরকারের তালিম যেভাবে ছড়িয়ে দিচ্ছে এবং সরকারের একমাত্র প্রতিনিধি হিসেবে মালিক ইউনুসাল গহর যেভাবে সারা দুনিয়াতে এই সরকারের মিশন তালিম ব্যক্ত করেছেন, বাংলাদেশে সেটা পৌঁছেছে এবং বাংলাদেশে যারাই নাকি আজলি মোমিন কিংবা তারা একে আস্তে আস্তে আসছেন গত কয়েক বছরে আরো দ্রুত বাংলাদেশে আমাদের মিশন এগুচ্ছে। তো এই মিশনে যারা কাজ করছেন সবাই কিন্তু আন্তরিকভাবে কাজ করছেন। আ গত ২ বছর আগে কমিটি পরিবর্তন করা হয়েছে আমাদের বর্তমানে শামীমা আপা আমাদের প্রেসিডেন্ট। তিনি একটু সাংগঠনিকভাবে আ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এটাকে ছড়িয়ে দিচ্ছেন। তো আমাদের এখানে আরো বিভিন্ন জেলাতে যারা আছেন সবাই কিন্তু খুব ডেডিকেটেড এবং তাদের নিজেদের সংসার ফেলে নিজেরা সবকিছু অনেকেই দিনরাত এই মিশনের কাজ করছেন এবং সেই সঙ্গে নতুন লোক যুক্ত হচ্ছেন। অনেকেই সরাসরি যুক্ত হচ্ছেন। অনেকেই আলরা টিভি দেখে যুক্ত হচ্ছেন। অনেকেই আলরা টিভির ভিডিও দেখে আলরা টিভিতে ফোন করছেন যে, "এই তালিম তো কোথাও নাই। এখানে পীর মুরিদি নাই।
ঠিক। এখানে কোনো নজরানা নাই। অন্য কেউ যদি আগে কোনো পীরের মুরিদ হয়ে থাকেন, তাদের সেটাও বাদ দিতে হবে না। শুধু আলরা টিভির এই সরকারের মিশন ইমাম মেহেদীকে মেনে তার আও ইয়ের আওতায়, এটা রুহানিয়াতের এই যে সিলসিলার আওতায় কোনো নজরানা ছাড়া, কোনো কিছু ছাড়া শুধু নিজের উন্নতির জন্য। তো এটা যারা নাকি এই আ এই যে মুর্শিদ, পীর, মুরিদি আগে যারা বুঝেন, কিংবা অনেকেই এর ইতিমধ্যে এমএফআই আছেন যারা আগে বুঝতেন। এখানে সবচেয়ে বড় মালিক যে জিনিসটা বারবার বলছেন যে তিনি বাংলাদেশের সবাইকে ভালোবাসেন। বেশক। কত বড় কথা! আমি আপনি চাইলেই আমরা হয়তো মালিককে, আমি বলতে পারি যে হ্যাঁ, আমি মালিককে ভালোবাসি। কারণ এটা আমার নিজের কাছে। যে আমি চেষ্টা করি। আমার মুর্শিদ চাবেন যে তাকে যেন আমি ভালোবাসতে পারি। যখনই আমার মুর্শিদের নজর আমাদের উপর পড়বে। তাহলে মালিকের কত দয়া, সরকার কত চান যে মালিক বলছেন যে বাংলাদেশের সব্বাইকে ভালোবাসেন, সমানভাবে ভালোবাসেন। বেশক। এর চেয়ে আমাদের বড় সৌভাগ্য আমি মনে করি আর কিছু নাই। এখানে আরো এই যে এসে দেখলাম মালিকের সঙ্গে যারা আছেন, এদের অনেকেই সরকারের সঙ্গে সরাসরি সরকারের সহবতে এসেছেন। তাদের অনেকেই শিক্ষায়, মর্যাদায়, ধনে তারা অনেক, অনেক বিত্তশালী ছিলেন, অনেক শিক্ষিত। সবকিছু ছেড়ে এই মিশনের জন্য এসেছেন। এখানে পড়ে রয়েছেন, সারা দুনিয়াতে ছড়িয়ে ছিটে রয়েছেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশের ভাই-বোনদের জন্য যে তাদের কিন্তু অন্য কোনো চিন্তাই নাই, এবং কে কোথাও ধনী, গরিব, উচ্চশিক্ষিত, কম শিক্ষিত, বেশি বয়স, কম বয়স কিচ্ছু না। বেশক। সবাই সরকারের পদতলে, মালিকের কাছে এসে সবাই সরকারের ফায়েজ নিচ্ছেন। সবকিছু ভুলে তাদের কোনো কিছুর কোনো খেয়াল নাই। তাহলে আমাদেরকে, আমি মনে করি যে এটা আমাদের জন্য আমার শিক্ষা, আমাদের বাংলাদেশী যারা গহরিয়ান আছেন, বাংলাভাষী গহরিয়ান আছেন, সবার জন্য শিক্ষা যে আমাদেরকে সরকারের যদি আমরা আমরা পদতলে থাকি, তার চেয়ে বড় কিছু তো আর আমাদের নাই। তো আমাদের এখানে কে ছোট কে বড়, ওই যে মালিক যেটা বললেন যে তিনি দেখেন হচ্ছে কার দিলের নূর কতটুকু। তো এই নূর কখন আসে? যখন ভালোবাসা, মুর্শিদের প্রতি ভালোবাসা হয়। সরকারকে না দেখেই যখন ভালোবাসি, মালিকের সঙ্গে একটা লাইভ ভিডিও দেখেই যখন মালিকের প্রতি ভালোবাসা হয়। তো এই ভালোবাসাটাই হচ্ছে আসল। এই ভালোবাসা যার যত নূর বেশি, তার তত ভালোবাসার অনুভূতি বেশি। কিন্তু মালিক লাজপাল, মালিক সারাপা ইশক, মালিকের ভালোবাসা সবার জন্য সমান। আমি যদি মনে করি যে না, আমি আজকে একটা অমুক, আমার এইটা আছে, সেইটা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার পদ আছে, আমি এই যে এই জেলার সভাপতি, আমি এই জেলার আ কোনো কিছু, কোনো কিছুই না। একজন সাধারণ জাকেরিন, তিনি যদি সরকার কাকে ভালোবাসে আমরা তো জানি না। আজকে আমি হয়তো ৩ বছর থেকে আছি। ৩ দিন থেকে যিনি আছেন, তাকেও সরকার অনেক বেশি ভালোবাসতে পারেন, আমি জানি না। তাহলে কেন আমি তাকে অসম্মান করব? অবশ্যই আমার মতোই, আমার চেয়ে বেশি তাদেরকে সবাইকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আর আমরা অনেক, অনেক বেশি সৌভাগ্যবান। আমাদের এই বছরের শুরুতে মালিক অ্যা অনেক দুঃসাধ্য আ আ আ বিষয় ছিল, কিন্তু খুব সহজে মালিকের করমে খুব সহজে মালিক বাংলাদেশে গিয়েছেন। অল্প সময়ের জন্য গেছেন। কিন্তু সবসময় মালিক যেটা বলেনি, ফিরে এসে বলেছেন যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সরকারের প্রতি, মালিকের প্রতি, এটা মালিক অনুভব করতে পেরেছেন। এবং মালিক কিন্তু ধনী গরিব সবাইকে, যখনই সবাই এসেছে সবাইকে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন, তাদেরকে ফায়েজ দিয়েছেন। তো তারা সবাই মালিককে এক নজর দেখতে পেরেই মালিক তারা অনেক খুশি, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আমাদের বাংলাদেশের উপর আবার আমাদের করম হয়েছে। মালিক ইচ্ছা প্রকাশ করেছেন, মেহফিলে কয়েকবার বলেছেন, আজকেও বললেন। মালিক, আমরা আশা করছি অচিরেই ইনশারিয়াহ বাংলাদেশে আমরা মালিককে পাবো, এবং তখন আমরা যেন
মালিক বেশি সময় থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের বেশি, বেশি যাকে যেখানে মালিক যাওয়া মানে তো সেই করম হওয়া। সবার সেই অনুভূতি, সেই একেবারে খুশির, বিশাল খুশির অনুভূতি যে মালিক গেছেন। হয়তো ১ দিন থেকেছেন, হয়তো ২ দিন থেকেছেন। কিন্তু তার নজর সবার উপর গিয়েছে। তো এই নজর যাওয়াই যে সবচেয়ে বেশি কিছু, এখানে যে মুর্শিদের তাবেদারি করা, তার আদব করা, এটাই যে একজন মুরিদ, একজন শিষ্যের জন্য সবকিছু। এই শিক্ষাটাই আমাদের যেন সবার হয়। আমরা যেন সেটা মাথায় রেখে সমস্ত কিছু ভুলে সব্বাইকে মালিক যেভাবে ভালোবাসেন, আমরা নিজেরা একজন আরেকজনকে যেন ওইভাবে ভালোবাসি। আমরা যেন সেই চেষ্টাই করি। মালিক, আপনি you have given me us much of your time. We are so grateful, Malik. We can and it's a feeling that how can we live? So, so we hope to come back, Malik, again Inshallah. in Shariah. And also we felt so much love from everybody, from Karachi cuisine to here, all the people here, Malik. Everybody gave us so much love. It's even unforgettable throughout the life. Because we are one family. But again, we felt that Malik, we are new also in this mission. First time we came here. So if we by any means, by our word, by our deed, gives trouble to anybody, No, no. I apologize, Malik. No. You haven't given And- any trouble. And Malik, also, I know that you cannot take everybody, but in Bangladesh, we'd like to welcome all of our Gaurians here. If anytime, even with Malik, without Malik, whenever you would like to visit Bangladesh, you are most welcome. Thank you so much. Thank you, Malik. Thank you so much. God Hafiz. Shafiq Bhai is a wonderful person.